ভোটের প্রচারে আজ ফের বঙ্গে অমিত শাহ। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় সমর্থনে করবেন রোড শো, আর রোড শোকে ঘিরে উচ্ছ্বাস একেবারে কর্মী সমর্থকদের। আমরা দেখেছিলাম যে 19 লোকসভা ভোটে 18 আসনে জিতেছিল বিজেপি, আর এবারে হচ্ছে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিজেপি নেতৃত্বে। ঠিক এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিরকম, কি বলছেন কর্মী সমর্থকরা জানবো আমরা। পলাশ রয়েছেন, পলাশ কি ছবি, কি বলছেন কর্মী সমর্থকরা? ইতিমধ্যেই কিন্তু যে অমিত শাহ তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েছেন এবং হেলিকপ্টারের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, তার সমর্থনে একটা রোড শো করতে আসছেন অমিত শাহ। প্রত্যেকটা বিজেপি কর্মী তাদের ভেতরে প্রবল উচ্ছ্বাস ফেটে পড়েছে। তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা ছিল, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বহিষ্কৃত তৃণমূল সাংসদ, তাকে উৎখাতের জন্য এই বিজেপি কর্মীদের ডাক। আমি এই প্রসঙ্গে দিয়ে দিই একটা হিন্ট, কি চাইছেন আপনারা মূলত? আজকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের কৃষ্ণনগর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী রানীমা অমৃতা রায়ের সমর্থনে আসছেন। আমরা আজকে বিরাট শোভাযাত্রা করছি এবং আমরা নিশ্চিত, এবং সাধারণ জনগণ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে, আমরা তাতে নিশ্চিত যে আমরা জয়ী হব। আমাদের রানীমা অমৃতা রায় জয়ী হবেন। এবং আমাদের প্রাক্তন যে সাংসদ ছিলেন টিএমসির মহুয়া মৈত্র, তিনি আমাদের হিন্দু ধর্মের যে ঐতিহ্য মা কালীকে তিনি আমাদের কুরুচিকর মন্তব্য করেছিলেন। আমরা এবার জিতে দেখিয়ে দেব এবং তার মুখে মা কালী, সেই কালী ওর মুখে আমরা লাগিয়ে দেব। অর্থাৎ একটা কথা যেটা বলছে যে কালী মায়ের কালী, সেই কালী লাগাবে মহুয়ার মুখে। অর্থাৎ এই কেন্দ্র থেকে যে এবার বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি, সেটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এক প্রকার জানিয়েই দিলেন। আর আমার পেছনে এই সুসজ্জিত যে রথ দেখা যাচ্ছে, এই গাড়িতে করেই সংকল্প যাত্রা, এই গাড়িতে করেই কিন্তু যে অমিত শাহজি তিনি তার সভা করবে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু চারিটা সাইড একটু দেখিয়ে দিতে, কত বিপুল পরিমাণ বিজেপি কর্মী সংগঠক তারা এখানে এসে পৌঁছেছে। ইতিমধ্যে কিন্তু দেখাই যাচ্ছে বিভিন্ন রকম লোকজন এখানে সমস্ত এসে। আমি আরেকটা হিন্স দিই, আপনারা আজকে কি চাইছেন? আমরা বিজেপি যে তৈরি এই আসনটা জেতার জন্যে, এটা আমরা আজকে দেখিয়ে দেবো। কারণ এই চোর মমতা, দেশদ্রোহী আজকে মহুয়া মৈত্র, এরা বুঝে গেছি যে হেরে যাবে, জনতা এদের পাশে নেই। অমিত শাহজি এসছে, বিজয় সংকল্প যাত্রার আজকে রোড শোভাযাত্রা হবে। আর কৃষ্ণনগরের মানুষ আজকে অমিত শাহজিকে দুহাত ভরে আশীর্বাদ করবে। মোদিজির যে কথা 35-এ আমরা বাংলা থেকে দখল করব, আর মমতা ব্যানার্জির সরকার বিদায় হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তুমি যেটা যে 35টা আসন, সেই 35টা আসন কিন্তু এই বাংলা থেকে পদ্ম ফোটাবে, এটাই বিজেপি কর্মী সমর্থকদের দাবি। আর এ বাংলা থেকে যে স্বৈরাচারী যে শাসন, সেই শাসনেরও অবসান ঘটবে। ইতিমধ্যে এই নদিয়ার সফরে কিন্তু দুবার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন। একেবারে পলাশ তুমি থাকো আমাদের সঙ্গে, কেন আমরা দেখেছিলাম যে ভোটের দামামা বাজার অনেক আগে কিন্তু ঠিক অমিত শাহ বলেছিলেন যে আসন সংখ্যা বাড়াতে হবে। এই জায়গা থেকে অবশ্যই সেদিকে নজর তো থাকবেই আমাদের। আজকে পুরো সেই সভা দেখাবো আমরা। তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। মধুকল্পিতা, পলাশ জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার ছবি, কর্মী সমর্থকদের কথা। তোমার কাছ থেকে ঠিক একই বিষয় জানতে চাইবো, কি বলছেন মানুষ, কতটা উৎসাহিত, কি বলছেন কর্মী সমর্থকরা? একেবারে দেখো বিউ, এই মুহূর্তে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তারা এখানে এসে পড়েছেন। প্রত্যেকেই কিন্তু তৈরি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। বিউ, আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যতবার এ রাজ্যে এসেছেন, একটা বিষয়কে তিনি হাতিয়ার করেছেন, দুর্নীতি প্রসঙ্গে বারবার বার্তা দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর সেই দুর্নীতি যখন হাতিয়ার ঠিক তখনই দেখানোর চেষ্টা করছি প্রতীকীভাবে কিন্তু দুর্নীতি বাংলার দুর্নীতি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সেই বিষয়টিকে কিন্তু সামনে রাখা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যতবার এসেছেন এ রাজ্যে, ততবার দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন। বারবার করে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত করা হবে না। এই বার্তাটি বারবার দিতে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর আজ যখন তিনি আসবেন ঠিক তখনই কৃষ্ণনগরের বুকে, সেখানেও কিন্তু এই একইভাবে দুর্নীতি ইস্যু, সেই দুর্নীতি ইস্যুটি সামনে এসেছে। আমি আপনাকে ভাইবটা শোনাই, তোমাকে একবার ভাইবটা শোনাই। একেবারে মধুকল্পিতা, তুমি থাকো আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যেখানে বঙ্গে ভোট প্রচারে রয়েছেন অমিত শাহ, বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনত আজ তিনি জনসভা করবেন এবং এই মুহূর্তে হোটেল থেকে তিনি বের হলেন। আরো বিস্তারিত আমরা জানবো। রমেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে।
সঙ্গে রমেন দেখতে পাচ্ছি তার কনভয় বের হলো হোটেল থেকে। এখানে আছেন তিনি বাই রোড এবং এসে সমিতির বৈঠক করেন রাজভঙ্গে এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন পবন বানসাল, মঙ্গল পান্ডে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির আইপিসির প্রধান এবং রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সমস্ত কার্যকর্তাদের নিয়ে বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। এবং কিছুক্ষণ আগে মিনিট 15 আগে এই হোটেল থেকে বের হয়েছেন অমিত শাহ এবং অমিত শাহ কৃষ্ণনগরে সভা করে তিনি দুর্গাপুরে আসবেন। দুর্গাপুরে তার নির্বাচনী সভা তিলক ময়দানে এবং সেই সভা করে তিনি অন্ডাল বিমানবন্দর থেকে বিমানবন্দরে তিনি চলে যাবেন। এটাই এখনো পর্যন্ত তার যে কর্মসূচি জানা গেছে। তবে জানিয়ে রাখি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা 3:30টার সময় তার দুর্গাপুরে কেমন সভা আজকের দুর্গাপুর শহরে এই সভাকে ঘিরে কার্যত নিরাপত্তার চাদরে মরে দেওয়া হয়েছে শিল্প শহরে। এখন থেকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এই অমিত শাহকে আবার যোগ দিতে তারা ময়দানমুখী হয়েছে, সেখানে যাচ্ছে, ভিড় করছে। হয়তো ঘটনাতে 12:30 1টা নাগাদ হয়তো এই সভা শুরু হবে তরফ থেকে যেটা জানা যাচ্ছে। এবং এই যে হোটেলে এখনো আছে রাজ্যের সভাপতি, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি হোটেলে আছেন এবং তিনি হয়তো দুর্গাপুরের সবাই তিনি যোগ দেবেন কি অমিত শাহ। পলাশ, কৃষ্ণনগর অন্যদিকে দুর্গাপুর দু জায়গায় কিন্তু একেবারে বলা যায় যে সমস্ত রকম ভাবে কিন্তু প্রস্তুত রয়েছে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য। হোটেল থেকে তো বের হলেন এবং তারপরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রাও তিনি একেবারে শুরু করে দিয়েছেন, কারণ কৃষ্ণনগরীতে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আজকে করবেন রোড শো অমিত শাহ। এবং সেই জন্য দেখতে পাচ্ছি আমরা যে উচ্ছ্বাস বলা যায় কর্মী সমর্থকদের বলা যায়, সেই উচ্ছ্বাস একেবারে চরমে রয়েছে। প্রত্যেকে যথেষ্ট উচ্ছ্বসিত, উৎসাহিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সাজু রব সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে ভোটের আবহে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির। তাই তো দিল্লির প্রথম সারির একেবারে তাপর পদ্ম নেতারা বারবার সভা করছেন এই বাংলায়। আরও একবার এবার বাংলায় সভা করতে এসে গিয়েছেন অমিত শাহ। ওদিকে যাবেন, আমার সারথি হচ্ছে অরূপ চক্রবর্তী। অনুন্নত বাঁকুড়া জেলার নামটা অন্তত বুঝতে চাই আমি। ঘরে বসে আছি, কাঁচা শালপাতার বাটি, সম্পূর্ণ ব্যবস্থাটাই গ্রামীণভাবে তৈরি হয়েছে, যেটা এখন আর দেখা যায় না। গ্রামে প্রচার চলছে, একই সঙ্গে চলছে নৃত্য অনুষ্ঠান। মুনমুন সেনকে এখানে নিয়ে এসেছিলেন, ওর নির্বাচনটা তো আমি করেছিলাম না। ধরুন আমি সুভাষ সরকার, আপনি আমার কাছে ভোট চাইছেন, কিভাবে ভোট চাইছেন?